স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদে, সাথে আছে আমি শামীম জাহিদ। দিন দিনই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাড়ছে নারীদের অংশগ্রহণ। পেশা হিসাবে নারীরা দক্ষতার সাথে কাজ করছে এই খাতে, কাজে লাগাচ্ছে নিজেদের পেশাগত যোগ্যতা। আজ আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি খাতে নারীরা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন টেকনো ম্যাজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিনাত ফারজানা, এন সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজার আরমিতা রায় চৌধুরী এবং এন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আয়েশা সিদ্দিকা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। নারীদের প্রতি ইভটিজিং প্রতিরোধে বিশেষ এক ধরনের মোবাইল অ্যাপস বানিয়েছে ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের 2 শিক্ষার্থী। যে কোনো সমস্যায় পড়লে এই অ্যাপসের মাধ্যমে পার্শ্ববর্তী হাসপাতাল, পুলিশ স্টেশন কিংবা পরিবারের সদস্যদের কাছে দ্রুত পৌঁছে যাবে সংকেত, যার মাধ্যমে সহজেই জানা যাবে তার সঠিক অবস্থান। ইভটিজিং প্রোটেক্ট করা, রাস্তাঘাটে হঠাৎ কোথাও অসুস্থ হয়ে যাওয়া, কোনো অ্যাক্সিডেন্টে পড়া বা আনইভেন বা আনএক্সপেক্টেড যে কোনো ধরনের প্রবলেমে পড়া, তো ওই প্রবলেমে সে কোথায় পড়েছে এবং তাকে আমরা সাথে সাথে কীভাবে হেল্প করতে পারি, এই ধারণা থেকে মূলত আমাদের এই অ্যাপসটা ক্রিয়েট করা। প্রোগ্রামিংয়ের মাধ্যমে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে জিপিএস এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করে এটা তৈরি করেছি। যে কোনো ধরনের প্রচারের সহায়তা করতে অত্যাধুনিক প্রযুক্তির এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই প্রযুক্তি ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা জিনাত ফারজানা প্রযুক্তি পণ্যের প্রসারে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করছেন 2 বছর ধরে। এগিয়ে যেতে চান তথ্য প্রযুক্তির সাথে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যখন আমি পড়াশোনা করি তখন আমার প্রোগ্রামিংয়ের প্রতি আমার খুব ভালো একটা ঝোঁক তৈরি হয়, নেশা তৈরি হয়। তো ওইটা থেকেই আসলে আস্তে আস্তে আমার ক্যারিয়ার এদিকেই চলে আসছে। আমি আগে জব করতাম, তারপরে একটা ব্রেকে গেলাম। ব্রেকের পরে আমার ফাদারের সাথে আমি নিজেই বিজনেস শুরু করি। তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে চলছে দেশ, তাই সর্বক্ষেত্রে আইটি প্রোগ্রামার, ওয়েব পেজ ডিজাইনার, সিস্টেম ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর প্রয়োজনীয়তাও বেড়েছে। পাশাপাশি বাড়ছে নারীদের অংশগ্রহণও। ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করি, দেন ধীরে ধীরে আমি মাইস্কিউল সার্ভার রিলেটেড কাজ, দেন ওয়েবসাইট ডেভেলপ, আমাদের এন সোশ্যাল কাজগুলো করতেছি। যেহেতু সব সফটওয়্যার ডেভেলপার একসাথে কাজ করেন, ডেভেলপারদের মধ্যে ওই ছেলে মেয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন ব্যাপারটা থাকে না, সবাই একইভাবে কাজ করছে। কোডিং থিং ইজ লাইক ব্রেইন ওয়ার্ক। নানা বাধা সত্ত্বেও দেশের আইসিটি ক্ষেত্রে অবদান রাখা নারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব জিনাত ফারজানা, অমৃতা রায় চৌধুরী এবং আয়েশা সিদ্দিকা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? প্রথম প্রশ্ন শুরু করছি ফারজানা, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে অন্যান্য অনেক ক্ষেত্রের মতো আইসিটি ক্ষেত্রেও বাংলাদেশের নারীরা এগিয়ে আসছে এবং তারা এই পেশাতেও সমান দক্ষতা পরিচয় দিচ্ছে। আপনি একজন নতুন তরুণ একজন উদ্যোক্তা, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি আর অন্য কিছু বিষয় না বাদ দিয়ে কেন আইসিটি সেক্টরে আপনি একজন নিজেকে উদ্যোক্তা হিসাবে নিজেকে দেখতে চাইলেন? কেন আপনার উদ্দেশ্য কি, কারণটা কি? ঠিক আছে, সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং জাহিদি ভাই আপনাকে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যেটা আমি আগেও বলেছি, আমি আসলে সিএসসিতেই পড়াশোনা করেছি এবং যখন আমি স্টাডি করি তখন থেকেই আমার প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স এগুলোর উপরই একটা নেশা তৈরি হয়, এগুলি আমার ভালো ঝোঁক তৈরি হয়। আচ্ছা। তো তখন থেকে তারপরে আমি যখন জবে ঢুকি, তো আস্তে আস্তে আমার প্রোগ্রামিংয়ের প্রতি ঝোঁকটা আরও বাড়তে থাকে, হ্যাঁ, এই সেক্টরে। তো এভাবে করেই আমার ক্যারিয়ারটা এই সাইডেই চলে আসে এবং পরবর্তীতে ওই ব্রেকের পরে আমার ফাদারের সাথে আমি নিজেই বিজনেস শুরু করি। আমার ফাদার আমাকে অনেক উৎসাহ দেয় যে নিজেই কিছু শুরু করো। তো তারপরে আমরা চিন্তা করলাম যে যখন শুরু করব এক্সেপশনাল কিছু করার চিন্তা ভাবনা ছিল। তো আমি যখন বাইরের দেশগুলোতে ঘুরতে গেলাম, আবার নেটেও অনেক কিছু দেখলাম এই ধরনের টেকনোলজি, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা প্রোডাক্ট, ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড, ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনস, এনিওয়াই অ্যাপ্লিকেশনস। তো এগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আমার মনে হয় যে আমরা যখন এগুলোর ইমপ্লিমেন্টেশন যদি আমাদের দেশে করতে পারি, আমাদের দেশ আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ মিস ফারজানা, আমি আপনার কাছে ফিরে আসবো পরে। অমৃতা রায় চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আইসিটি সেক্টরের কথা বলা হচ্ছে, যেটা এখন একটা বুমিং সেক্টর বলছি আমরা, সেই তুলনায় কিন্তু আমরা নারী কর্মী, মহিলা কর্মী এইখানে দেখছি না, কিন্তু আপনারা এসছেন। এই সেক্টরটা কতটা লুক্রেটিভ নারীদের জন্য, যারা প্রফেশনাল তাদের জন্য কতটা সুবিধা হবে? এই প্রফেশনটাতে আসলে নারীদের জন্য বলতে গেলে কি, এটা যে কোনো প্রফেশনালের জন্য এটা হচ্ছে মানে একটা ভার্সেটাইল প্লেস টু ওয়ার্ক। অ্যাবসলিউটলি। কারণ এখানে আসলে আপনি লাইক আমি একজন প্রোডাক্ট ম্যানেজার,
আমার যে কালিগ আসছেন এখানে আয়শা, উনি একজন ডেভেলপার। এখানে কেউ একজন হয়তো কাজ করবেন কোয়ালিটি মানে টেস্টিং এ। Right. সো মানে ভার্সেটাইল প্লেস আছে যে কোথায় কোথায় মানে কোন জায়গায় যেখানে সে কমফর্ট ফিল করবে সে কাজ করতে পারবে। Absolutely, অ্যান্ড সবচেয়ে বড় কথা যে ডিসক্রিমিনেশন, যেটা অন্য কর্পোরেট সেক্টরগুলোতে দেখা যায় যে এই কাজটা কি মেয়েরা পারবে বা এই কাজটা কি করা যাবে, যিনি মার্কেটিং সেক্টরে। যদিও প্রচুর মেয়ে আপনি দেখেন এখন বিবিএতে প্রচুর মার্কেট মেয়েরা করছে, আছে যারা কিন্তু marketing আপনি কাজ মার্কেটিং এ করছে, marketing ওভাবে কাজ কাউকে করছে। দেখবেন না, সেইভাবে করে দেখা যাচ্ছে না। বাট আমাদের সেক্টরে এই ব্যাপারটা নেই আর কি। আচ্ছা, বিকজ একটা সফটওয়্যার এটা তো লাইক না যে পুরোটা আমি বানাচ্ছি বা পুরোটা একজন ডেভেলপার বানাচ্ছে। কোয়ালিটি অ্যাসেস যে কোয়ালিটি টেস্টিং আছে Right. উনি টেস্ট করছেন, যিনি ইউআই আছেন উনি শুধু ইউআইটা বানাচ্ছেন, যিনি অ্যাপ্লিকেশনে আছেন উনি শুধু অ্যাপ্লিকেশন। সব এভরিওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন ইচ আদার। রাইট। তো যে কারণে টিম ওয়ার্কটা হচ্ছে অ্যান্ড কেউ কাউকে ভাবছে না যে ও কম পারে, কারণ ভাবার সুবিধাটা নেই, জায়গাটা নেই। সো দিস ইজ দ্য মানে সেফ, সিকিউর, কম্পিটিটিভ অ্যান্ড চ্যালেঞ্জিং প্লেস ফর ধন্যবাদ। আপনি আপনার কাছে ফিরে আসবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আয়েশা সিদ্দিকা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি ধরনের কাজ করেছেন যে কাজ আপনাকে উৎসাহ জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে, আপনার ভালো লেগেছে? আমি ফার্স্ট এখানে ইন্টার্ন হিসেবে জয়েন করি। জি। দেন আস্তে আস্তে আমার কাজগুলো মানে বস আমাকে অনেক বেশি হেল্প করতো। দ্যাটস ওয়াই একটার পর একটা কাজ আমি করে যাই। ফার্স্ট আমি কাজ করি কিছু কনসাল্টিং, দেন ওয়ার্ডপ্রেস ডেভেলপ করি আর কি, কিছু সাইট ডেভেলপ করি। দেন আমাকে সার্ভার রিলেটেড কাজ শেখায়, সেগুলো আমি এখন করতেছি। দেন পাশাপাশি আমি আমাদের প্রোডাক্ট এন্ড সোশ্যাল এটা নিয়ে কাজ করেছি, পিএইচপি, সি এগুলা নিয়ে কাজ করেছি। আমরা প্রতিবেদন দেখলাম একটা সফটওয়্যার নিয়ে আপনারা কাজ করছেন, জি, জি, যেখানে জি। নারীরা কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার হলে দ্রুত এই অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এটার সাথে এটা সম্বন্ধে যদি বলতেন, এখানে আপনার কতখানি সম্পৃক্ততা ছিল? ওই এ ধরনের প্রোডাক্ট না, আমাদের 4টা প্রোডাক্ট ছিল। আচ্ছা, সবগুলোই ছিল বিজনেস রিলেটেড, আচ্ছা। অফিস ম্যানেজমেন্টের জন্য আর কি। এন সোশ্যাল ছিল, এন প্রজেক্ট ছিল, এন ইআরপি Right. ছিল, দেন এন বিলিং ছিল, এগুলাই ছিল আমাদের এগুলো ছিল। product। জি, জি। ধন্যবাদ। Thank you. জিনাত ফারজানা, আপনাকে জানতে চাচ্ছি যে সফটওয়্যার বা আমরা যদি আইসিটি সেক্টরের ডেভেলপমেন্টের কথা বলি, বাংলাদেশে বড় কিছু অসুবিধার কথা আসে। বলছে ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই, আমরা বলছি যে আমাদের ইন্টারনেট স্পিড অনেক স্লো, আর বাড়তি সুবিধা খুবই কম। আপনার কি মনে হয় যে ইমিডিয়েটলি কোন ধরনের প্রবলেম বেশি ফেস করছেন আপনারা আইসিটি সেক্টরের জন্য? অ্যাকচুয়ালি ইন্টারনেট প্রবলেমের কিছুটা সমস্যা আছেই। হ্যাঁ। এগুলো যদি কস্ট ইফেক্টিভ করা যেত আমাদের জন্য অনেক ভালো হতো। Right. এছাড়া আমি ব্যক্তিগতভাবে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমার কোম্পানিটা একদম নতুন, তো 2014-এ আমরা Right. স্টার্ট করেছি। তো অ্যাজ এ নিউ এন্টারপ্রেনার সবাই টেকনোলজিগুলোও নতুন, তো যে ক্ষেত্রে সবাই আর কি বলে যে জিনিসগুলো আসলে কোথায় ইউজ হয়েছে, এগুলো তো নতুন টেকনোলজি, প্রথমবার আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। Right. আমরা ইউজ করলেই এগুলা আস্তে আস্তে ইউজ হতে থাকবে। তো এই ধরনের যদি আমরা কোনো সুযোগ পেতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এমনি আপনারা যখন ব্যবসা করছেন তখন যেটা আসলে ফাইন্যান্সিং এর বিষয়টা আসে, যে জি। এই ফাইন্যান্সিংটা পেতে কতটা সমস্যা হয় স্পেশালি আইসিটি সেক্টরের একটা প্রতিষ্ঠানের জন্য? অ্যাকচুয়ালি এটা সহজে পাওয়া যায় কিনা? ফাইন্যান্সিং এর ব্যাপারটা আমরা এখনো ডিল করি নাই, কারণ আমরা ফ্যামিলিগতভাবেই আমি সাপোর্টটা পাচ্ছি। এখন আপনি ফ্যামিলি রান স্পেস আছে। যদি আমার মনে হয় যে আরো আমার ক্যাপিটাল প্রয়োজন তখন আমি ব্যাংকিং এর হেল্প নেব। আচ্ছা, ধন্যবাদ। আপনি কাছে ফিরে আসবো। অমৃতা রায়চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে এখন আমরা বলছি যে আইসিটি সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আমি বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় বাধা বলা হয়। তো আরেকটা বড় বাধা সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত জনশক্তি এই সেক্টরে নাই। যে পরিমাণ লোকের প্রয়োজন, আমরা যে ভিশনের কথা বলছি যে আমরা সামনে যদি এগোতে চাই, আমরা বেশি করে পয়সা ইনকাম করতে চাই, এখানে আমাদের জনশক্তি দরকার। আপনার কি মনে হয় যে এই সেক্টরে আমাদের বাংলাদেশে যথেষ্ট জনশক্তি আছে, বা ইউনিভার্সিটিতে যে লেখাপড়া যে হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আইসিটি জ্ঞান সম্পন্ন ছেলে মেয়ে বেরিয়ে আসছে কিনা? জনশক্তির অভাব আছে অবশ্যই, মানে দক্ষ জনশক্তির অভাব আছে। দক্ষ জনশক্তির অভাব আছে, রাইট। প্রতি বছর বেরোচ্ছে, বাট যেমনি বেসিক থিংস দেখা যাচ্ছে সিএসসি থেকে গ্র্যাজুয়েট, বাট বেসিকটাতেই প্রবলেম। আচ্ছা। হয়তো পড়ায় সেরকম আগ্রহ পাচ্ছে না, বা ইউনিভার্সিটিতে ঠিক সেই লেভেলের আগ্রহটা তৈরি করতে পারছে না। বিকজ মানে আমার
মানে পুঁথিগত বিদ্যা যেটা, তার থেকে তো আপনার প্র্যাকটিক্যাল থেকে একটু আলাদা হয়। রাইট রাইট রাইট। তো আমার মনে হয় ওইভাবে করে ল্যাবগুলো ওরকম ইনফ্রাস্ট্রাকচারে নাই যে, বা ওই রকম প্রজেক্টে ওদেরকে, বা মানে যে রিয়েল টাইম যে প্রজেক্টগুলো হয়, রিয়েল লাইফ যে ওই প্রজেক্টগুলোতে যদি আস্তে আস্তে মানে ওরা মানে যারা সিএসসি গ্র্যাজুয়েটদেরকে যখন তারা পড়ছে ঠিক তখনই যদি তাদেরকে ইনভলভ করানো যায়, তাহলে তারা বুঝতে পারবে যে মানে মানে ইনোভেশন যে এখানে হয় সেটা আসলে কত মানে ইনোভেটিভ জায়গাটা। সো প্রথম কথা, পাশ করে বেরোনোর পরে বুঝতে পারে না আমার মনে হয় যেটা, যে ঠিক কোন জায়গায় নিজেকে দাঁড় করাবে, আচ্ছা, অ্যান্ড মানে ঠিক কোন ফিল্ডে নিজেকে তৈরি করবে আর কি। কারণ আমি তো আগেই আপনাকে বলেছি ভার্সেটাইল ফিল্ড, তো কোন জায়গায় জন্য ঠিক ও ফিট এটা বুঝতে বুঝতেই হয়তো বা তার বেশ কিছুটা সময় চলে যায়। কিন্তু ক্লাসে যে পড়াশোনা আসে এবং যখন চাকরি জীবনে যে কাজ শুরু হয় তখন এক ধরনের বিস্তর ফারাক থাকে। আমাদের তাহলে কি মনে হয় যে শিক্ষা, আমরা প্রযুক্তির যে শিক্ষা শিখছি সেখানে কিছু ঘাটতি রয়েছে? আমার ধারণা আছে, বিকজ ওই যে আমি আপনাকে বললাম যে রিয়েল টাইম ট্রেনিং এর যদি ব্যবস্থা করা যেত, যে বা থার্ড ইয়ার ফোর্থ রিয়েল টাইম কিছু প্রজেক্টে যদি রাখা যায়, মানে করছে অনেকে যারা ইন্টারেস্টেড ছেলেমেয়েরা কিন্তু করছে, আপনি দেখুন। বিকজ আমি বলছি এটা সবার জন্য, মাসের জন্য। রাইট রাইট। তাহলে হচ্ছে কি যে আমাদের এখন যে আমরা প্রবলেমটা দেখতে পাই যে আমি যে মানে আমার যে লাইক আমি যে প্রোডাক্ট ম্যানেজার, তো প্রচুর সিভি আসে কিন্তু লুক্রেটিভ সিভি, কিন্তু বেসিকে অভাব। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরতে শিখিয়ে সাথেই থাকবেন।